হাই ড্রেনের পাঁচিল চাপা পড়ে আহত 2 কিশোর। পান্ডুয়ার বোসপাড়া কলোনি এলাকার কয়েকজন কিশোর বাড়ির অদূরেই জল নিকাশির জন্য তৈরি হওয়া হাই ড্রেনের মধ্যে নেমে মাছ ধরছিল। সম্প্রতি ওই এলাকার জল নিকাশির জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একটি হাই ড্রেন তৈরি করা হয়। সেই হাই ড্রেনের মাধ্যমে জল ডিভিসি খালে গিয়ে পড়ে। কয়েকদিন ধরে বৃষ্টিতে আশেপাশের এলাকার জল ওই ড্রেনের ভেতর দিয়ে ডিভিসি খালে গিয়ে পড়ছে, আর সেখানেই মাছ ধরতে নেমেছিল কয়েকজন কিশোর। হঠাৎই হাই ড্রেনের একদিকের পাঁচিল ড্রেনের ভেতরের দিকে ভেঙে পড়ে। তাতেই জখম হয় আলমগীর শেখ ও সাহিল শেখ। অন্যান্য কিশোরদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পাশেই থাকা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল দপ্তরের কর্মীরা ছুটে এসে সেখান থেকে 2 কিশোরকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে আলমগীর শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ছিল ওরা মাছ ধরছিল, ওখানে একটা পাঁচিল হয়েছে ড্রেনের পাঁচিলের পাশে এরা দাঁড়িয়েছে। ওই ড্রেনটা ওদের পাঁচিলটা এদের ঘাড়ে পড়ে যায়, দুটো বাচ্চারই ঘাড়ে পড়ে যায়। আচ্ছা একজনের তো পা ভেঙে যাচ্ছে, একজনের তো হাতে চলতে এসেছে। আচ্ছা, তারপর কিভাবে উদ্ধার হলো? তো যা করে ওই ফায়ার ব্রিগেডের অফিসাররা ছিল, ওরা তুলে নিয়েছে হসপিটালে নিয়ে যাবে। আমি তো এক্সরে করতে নিয়ে যাবো, মানে ওনারা না দেখলে তো বড় বিপদ। ওরা না দেখলে মারা যেত তো বাচ্চা, এই বাচ্চাটা আমার। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার ছেলে? আমার ভাই হয়, আমার আচ্ছা। ছেলে হয়। ওরা কি করতে গেছিল ওখানে? ওরা মাছ ধরছে, হ্যাঁ, কেনাল থেকে মাছ ধরছে তো জলটা দিয়ে, ওখানে মাছ ধরছে। আর নতুন পাঁচিল কি করে পড়ে যায়? নতুন পাঁচিল একদিনের মধ্যে চলে যায়। আপনার নাম? আমার নাম শেখ আমির। শেখ শেখ আমির। শেখ আমির। কৃষির হঠাৎ কলোনিতে 2টি ছেলে বৃষ্টিতে জল হয়েছিল, সেখানে খেলতে নেমেছিল। ওখানে কিছু কনস্ট্রাকশনের হয়তো কাজ হচ্ছে, তাতে তারা দেয়াল চাপা দিয়ে পড়ে যায়। এরপরে ম্যাসেঞ্জার এসে আমাদেরকে খবর দেয় ফায়ার ব্রিগেডে। আমরা দৌড়ে গিয়ে তাদেরকে রেস্কিউ করে হসপিটালাইজ করি। আমি যদিও ডিউটি অবস্থায় ছিলাম না, তবু কলটা আসার সঙ্গে সঙ্গে আমি তাদের সঙ্গে দৌড়ে যাই এবং রেস্কিউ করে হসপিটালাইজ করি। এখন তাদেরকে এক্সরে করার জন্য পাঠানো হয়েছে একটা জায়গায়। অন ডিউটি মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলা হয়েছে। আপাততভাবে তারা বিপদমুক্ত, তবু এক জায়গায় ইনজোর হওয়ার কারণে এক্সরে করার দরকার হয়েছে। আর বলছি স্যার, কীরকম অবস্থায় ছিল তারা? তারা ট্র্যাপ অবস্থায় ছিল, দেয়াল চাপা অবস্থায় ছিল। আমরা গিয়ে তাদেরকে উদ্ধার করি। কিভাবে উদ্ধার করলেন? আমরা ওই গাইটি, শাবল, এই সমস্ত বাঁশ দিয়ে এবং এলাকার মানুষের সাহায্য নিয়ে যে কনস্ট্রাকশনটা হচ্ছিল তার মধ্যে তারা চাপা পড়েছিল, সেটাকে আস্তে আস্তে ভেঙে এবং বাঁশ দিয়ে সরিয়ে আমরা তাদেরকে উদ্ধার করি। কিসের কনস্ট্রাকশন ছিল স্যার ওটা? কনস্ট্রাকশন ব্রিক ওয়াল হয়েছিল। আচ্ছা, ব্রিক ওয়াল। আপাতত ছেলেগুলোর পরিচয় জানা গেছে? ছেলেগুলো এই যে দুটো নাম পেয়েছে, এক ছেলের নাম হচ্ছে সাহিল শেখ, আরেকজনের নাম হচ্ছে আমনগীর শেখ। তারা ওই হঠাৎ কলোনিরই ছেলে ওরা। আপনার নামটা স্যার? আমি অসিত, পবিত্র কুমার নন্দী, পান্ডুয়া দমকল। পবিত্র মল্লিক? পবিত্র কুমার নন্দী, পান্ডুয়া দমকল। পবিত্র কুমার নন্দী। ওই তো পাঁচিল ভেঙে পড়ে গেছে, ওর গায়ে পুরো এইখানটায় পুরো পা হাত পুরো কুচিয়ে গেছে একদম এদিকটা। ও কি করছিল ওখানে? ও ওখানে এসেছিল মাছ ধরতে আসে, সব ছেলেপিলে মাছ ধরতে এসেছিল। আচ্ছা, ওরা তো জানে না যে পাঁচিলটা ভেঙে পড়ে যাবে, ওখানে মাছ ধরছিল, দিয়ে পড়ে গেছে পুরো গায়ে একদম। 1 সপ্তাহ হয়েছে শুধু পাঁচিলটা বানিয়েছে। কাদের পাঁচিল ছিল ওটা? পাঁচিলের সরকারের এখানেই বানিয়েছে, আচ্ছা। ডিবিসির পাঁচিলটা। মানে জল বেরোচ্ছে এটা জল বেরোছিল এইখান থেকে, যে ওইখানটায়। তা নতুন পাঁচিল কি করে ভেঙে গেল? কি করে ভেঙে গেলে এটা কি করে বলবো? ওখানে কি প্রতিদিনই কি আসে নাকি এখানে? না, ওখানে কেউ আসে না, ওখানে কেউ আসে না। আজকে জল হয়েছে, ওখানে মাছ যাচ্ছিল, সব ছেলেরা এসেছে ওখানে মাছ ধরতে। আচ্ছা, তখনই হঠাৎ তখনই হঠাৎ ভেঙে পড়েছে। কজন আহত হয়েছে? একজনা ভেতরে একদম ছিল, আপনার আর ছেলে? আমার ছেলের গায়ে পুরো পাঁচিলটা পড়েছিল। আচ্ছা, আর একজনের ভেতরে আবার নিচেই ছিল, ওর কিছু হয়নি। আর আমার ছেলেরই বেশি ক্ষতি হয়েছে। আপনার ছেলের গায়ে পুরো পাঁচিলটা আমার ছেলের গায়ে পুরো পাঁচিলটা পড়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে? চন্দননগর নার্সিংহোমে নিয়ে গেছে। এখানে কারা তো উদ্ধার করলো? ওই তো এসেছিল পুলিশ, দমকল। দমকল এসেছিল। কি করে আপনারা খবর পেলেন কি করে যে পাঁচিল ভেঙে পড়ে গেছে? ওই তো লোকে বললো, যে সবাই চিৎকার চেঁচামেচি সবাই করছে। চিৎকার চেঁচামেচি করছিলাম তখন। কি নাম আপনার? আমার নাম শরীফা বিবি।